মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সঙ্গে আমি এক নতুন অধ্যাপকের পরিচয় করিয়ে দিচ্ছি। উনি আজই এই কলেজে জয়েন করলেন। মিস্টার মিত্র, প্লিজ কাম ইন। এই যে ইনি সুদেব মিত্র। মিস্টার মিত্র, আপনি তাহলে ক্লাস নিতে শুরু করুন, আমি আসি। আচ্ছা। যেদিন আমি কলেজে ইন্টারভিউ দিতে এসেছিলাম সেদিন কিছু কিছু ছাত্রের সঙ্গে আমার পরিচয় হয়েছে। বাকিটুকু দু একদিনের মধ্যে সেরে ফেলবো। চল। স্যার, স্যার লাইটার হবে? লাইট। গর্দবের মতন থাকবে, বাঘ হবার চেষ্টা করবে না। গেট আউট, গেট আউট। Today I will discuss about the merits and demerits of the coalition government. আরে বলিস কি রে, হ্যাঁ? তোদের সুদেব স্যারের ক্যালিবার আছে বলতে হবে। তা না হলে আর বলছি কি, একেবারে দুর্দান্ত লোক। জানো তো, ওই নুনির বাবা মন্ত্রী বলে প্রিন্সিপাল পর্যন্ত ওকে ঘাটাতে সাহস পায় না। কিন্তু সুদেব স্যার একেবারে ওর মুখে ঝামা ঘষে দিয়েছে। তাই তো রীতা একদম ক্লাসের মধ্যে দুহাত তুলে লাফাচ্ছিল। রীতা কে রে? রীতা কে? কে রীতা? কে রীতা? ও রীতা, ওই আমার সঙ্গে একসঙ্গে পড়ে, খুব ভালো মেয়ে। শোনো, ওসব ভালো মন্দ আমি বুঝি না। কলেজে যাচ্ছ পড়তে, পড়াশোনা শেষ করবে একেবারে বাড়িতে। ভালো মেয়ে, ওই মেয়েগুলো চাকে একটা ছেলে ধরা, একেবারে ওদের খপ্পরে পড়বে না। এই দাদা, ওই ঘরে আমার একটা নোট আছে, নিয়ে আসি। মা শোনো, ওই সন্তুটাকে না, সন্তুটাকে ধরেছে। কে ধরেছে? কি ধরেছে? ছেলে ধরেছে। হ্যাঁ। এ আপনি কি বলছেন কি? ননির মতন ছেলের সঙ্গে এর থেকে ভালো ব্যবহার করা যায় না? আপনি জানেন ওর বাবা মন্ত্রী, কত পাওয়ারফুল। সো হোয়াট? আমার কাছে সবাই ছাত্র, সে মন্ত্রীর ছেলেই হোক আর সাধারণ লোকের ছেলেই হোক। আপনি আমার অবস্থাটা বুঝতে পারছেন না। রোজ চেয়ারম্যানের ফোন আসছে, তার কারণ হচ্ছে ওই ননি। আপনি প্লিজ ওকে আর ঘাটাবেন না, তাতে কলেজের ক্ষতি হবে। ক্ষতি হবে? একজন অধ্যাপক হিসেবে তো আমার মনে হয় এতে কলেজের লাভই হবে। ছাত্ররা ভালো মন্দ তফাৎটা বুঝতে পারবে। এই কলেজ আমার মায়ের মতন। আপনার যদি মনে হয় ননিকে শাস্তি দেওয়ার জন্য আপনার ওই চেয়ারের ক্ষতি হবে, সেক্ষেত্রে আপনি আমার জায়গায় অন্য কাউকে ক্লাসে পাঠান। আচ্ছা, এইভাবে ডিস্টার্ব করলে পড়াশোনা করা যায়? কে ডিস্টার্ব করলো? নিকু, কিছু জানো না। তখন থেকে দেখছি খালি আমার মুখের দিকে হাঁ করে তাকিয়ে আছো। কি করে বুঝলে? আমি দেখেছি। তার মানে তুমিও আমার দিকে তাকাচ্ছ আর বইটা ফালতু মুখের সামনে খুলে বসে আছো। নিকু, বই গেছে তোমার দিকে তাকাতে, আমি পড়ছিলাম। ঘোড়ার ডিম, মনে মনে তো আমার কথাই ভাবছিলে। দেখো, আমি গরিবের ছেলে, ওসব ফালতু কথা ভেবে মনে কষ্ট পেতে চাই না। দাঁড়াও দাঁড়াও, ফালতু কথা কে বললো? আমি বাবার সঙ্গে কথা বলেছি। বাবা বলেছেন পাশ করার পর। আচ্ছা, তোমার কি একটা কথাও মনে থাকে না? গবেট কোথাকার। আরে গবেটের জন্যই তো ক্লাসের পরেও লাইব্রেরি রুমে হতে দিয়ে পড়ে আছো। যাও যাও না, যাও 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 যাও। না গেলে সারা রাত এই ঘরে থাকতে হবে। হ্যাঁ, রাত অনেক হয়েছে, এবার আমি লাইব্রেরিতে তালা চাবি মারবো। इस लाइब्रेरी में बंद है और चाबी खो जाए। কি রে? হ্যাঁ, লাইব্রেরিতে ববি? তোরা নিঘাত আমার চাকরিটা খাবি। রোজ খাবো, নিজের বয়সে খাবো। কি রুমে হাঁটছে দেখো। এই বিজয়, এদিকে। এই কি হয়েছে রে? কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ, পেছনে কি লুকুলি? কিছু না তো।
আমি বাড়ি যাবো। পেছনে কি লুকলি? ধরো তো। আচ্ছা কি হয়েছে? আচ্ছা বার কর বার কর বার কর। দে। আমার হাতে আচ্ছা, ছাড়। মাই গড, এ তো ড্রাগ। এই কে দিয়েছে বল, এটা তোকে কে দিয়েছে? বল বল কে দিয়েছে, সত্যি করে বল। সত্যি যদি না বলিস তাহলে আমরা সবাই মিলে কিন্তু সুদেব স্যারের কাছে যাবো, তখন তোরও 12টা বাজবে আর তোকে যারা ড্রাগ দিয়েছে তাদেরও 12টা বাজবে। বল বল তোকে কে দিয়েছে, বল বল। কি বলো? তোকে কি জিজ্ঞেস করছিল ওরা? কিছু জিজ্ঞেস করেনি। বল কে বলছিল, বল। বলছিল সুদেব স্যারকে বলে দেবে, দেবকে বলে দেবে। মুভ। রিতা তুমি ওদিক দিয়ে পালাও। কিন্তু তুমি, আমি বলছি তুমি পালাও। এই চল গাড়ি। প্রাণে যেন না মরে। তোমরা তোমরা আমাকে এখানে ধরে নিয়ে এসছো কেন? আমাকে নিয়ে কি করবে? র্যাগিং জানিস? র্যাগিং? র্যাগিং? হ্যাঁ র্যাগিং। শালা কলেজে পড়ো আর র্যাগিং কাকে বলে জানো না? আজ তোমাকে যা যা বলবো তুমি গুড বয়ের মতো করবে। সুদেব স্যারকে গিয়ে বলবে তুমি আর রীতা মিলে বিজয়কে ব্রাউন সুগার দিয়েছো। বলবি? না। বলবি না? না। স্যার স্যার শিগগিরই চলুন, সন্তুকে ননীরা তুলে নিয়ে গেছে। কোথায়? সন্তুকে এরাই তুলে নিয়ে গিয়েছিল। তাহলে আমার মনে হয় ওই ভাঙা বাড়িতে নিয়ে গেছে। চল চল। এদিক থেকে আমরা আওয়াজ পেলাম না। চল চল। সন্তু 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 সুদেব স্যার সন্তু সন্তু সন্তু, আরে এই তো সেন্সলেস, একে হসপিটালে নিয়ে যেতে হবে। স্যার সন্তু দাদা। সন্তু এখন কেমন আছে? আগের থেকে ভালো আছে, একটু পরে ওকে বেডে নিয়ে যাবে। তবে রীতার সময় মতো খবর না দিলে কি হতো বলা শক্ত। আপনি ননীকে ছাড়বেন না দাদা, ও আর একটু হলে সন্তুকে মেরে ফেলতো। আমি আসছি। কোথায় যাচ্ছ? সন্তু এখন সুস্থ সুদেবদা, আমি এখন কয়েকজনকে অসুস্থ করতে যাচ্ছি। আপনি মিথ্যে বলছেন। আমার ভাই এখন হাসপাতালে। ওই ননীর দল আমার ভাইকে। জীবন দত্ত জীবনে কোনোদিন মিথ্যে কথা বলেনি। বেশি পেঁয়াজি করলে একবার লকামে ভরে দেবো। চল চল চল, আয় এদিকে আয় আয়, এই আয় এদিকে আয়। দেখ তোর ভাইয়ের কীর্তি দেখ। দেখ তোর ভাইয়ের কীর্তি দেখ, দেখে দেখ দেখে দেখ দেখ কি করেছে।
একে দেখ, এর হাতটা কি করেছে দেখ, আর একে দেখ, এর তো পাটাই বাদ চলে যাবে। এরপরে তুই বলবি যে তোর ভাই এসব কিছুই করেনি। আপনি খবর খুঁজছিলেন না? হ্যাঁ। আর এই থানায় কোনো আসল খবর পাওয়া যায় না। আসল খবর পেতে হলে কাল সকালে চলে আসবেন সাহেবগঞ্জ কলেজে। এই সব ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। এই আসছে, বন্ধ কর বন্ধ কর বন্ধ কর বন্ধ কর। এই টান টান টান। এই ফেল মাস্টার ফেলু, গেট বন্ধ করলি কেন রে? কি হলো? কাল ফলস ব্যান্ডেজ বেঁধে জীবন দত্তের কোলে চেপেছিলে, হ্যাঁ? আজ আমি তোদের গায়ে আসল ব্যান্ডেজ লাগাবো। অজয়, বলো। কাল যার যেখানে ব্যান্ডেজ ছিল আজ ঠিক ঠিক সেখানে ব্যান্ডেজ পড়াবি। ওকে দাদা, দম দম মস্ত মস্ত দম। কাল জীবন দত্ত প্রমাণ করেছে যে আমার ভাই মদ খেয়ে তোদেরকে মেরেছে। আজ তোদেরকে এমন কেলান খেলাবো যে তার কোনো প্রমাণ থাকবে না। কালকে ছিল নকল আর আজকে আসল। কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে দেখি 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 দেখি। না না না, লোক কিছু না, কাঁদে না কাঁদে না কাঁদে না। বাবু শুনে লেগেছে, লেগেছে লেগেছে। দাদা হাতটা দাও এদিকে, দিন না যা। ছবি শেষ ম্যাডাম, এবারে একটা জমিয়ে দিয়ে ছবি তুলে ফেলুন। আরে ফেটে গেল ফেঁসে গেল ননিরা মেঘ ঢোল, বলো হরি বল হরি বল। করেছিস কি রে? তুই তো মিনিস্টার সত্যরাজ ছেলে ছবি। সো হোয়াট? মিনিস্টারের ভয় তুমি খবরটা ছাপাবে না? ভয়ের কাছে আমি মাথা নত করি না, সেটা তুইও জানিস। সত্য ঘটনা ছাপবো বলেই আমার এই দৈনিক জনবাণী, এটা আমার স্বপ্ন। তাহলে তাহলে এখন কেন পিছিয়ে যাচ্ছ? তুমি জানো না ননির দলের সঙ্গে একটা বিরাট ড্রাগ লবি যুক্ত? সেইখানটাই তো আমার খটকা লাগছে। তোদের কাছে ডিরেক্ট প্রমাণটা কোথায়? শুধু সন্তু আর রীতার মুখের কথা শুনে তো চলবে না। ডিরেক্ট প্রমাণ ছাড়া একটা মন্ত্রীর বিরুদ্ধে কিছু ছাপানোর অর্থ জানিস? মানহানির মামলা করলে দাঁড়াবার জায়গা পাবি না। আর সন্তুকে যেভাবে র্যাগিং করলো তার বিরুদ্ধে লিখবে না? ইয়েস, নিশ্চয়ই। র্যাগিং এর অপকারিতার বিরুদ্ধে লেখাটা সাংবাদিকের কর্তব্য। কাজেই কাল আমার সংবাদের হেডিং হবে রাজার কীর্তি। একটু থামাকি একটু চলা তো চলবে না, মনের বরফ একটু ছোঁয়াই তো গলবে না।